25 ডিসেম্বরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। বুঝতে পারছো সেই সময় কেমন ঠান্ডা ছিল। তো 25শে ডিসেম্বরে আমরা ব্রহ্মপুত্র নদীর তীরে যেটা অনুষ্ঠিত হয়েছিল একটা তোমার ফেস্টিভ্যাল, এই যে দেখতে পাচ্ছ কার্নিভাল, ব্রহ্মপুত্র কার্নিভাল। ব্রহ্মপুত্র নদীর ধারে বিশেষ করে এই কার্নিভালটা তৈরি হয়েছিল। এই সময় জলের স্তর এতটাই দূরে চলে গেছিলো যে এই যে জায়গাটা দেখছো পুরোটা কিন্তু একদম নদীর ধারে। বর্ষার সময় এই পুরো জায়গাতে কিন্তু জলে ভর্তি থাকে। যাই হোক, এই সময় কিন্তু জল একটুও নাই। জায়গাটা বা লোকেশন সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই। এটা হচ্ছে তোমার কামাখ্যা থেকে গুয়াহাটি আসার পথে যে একটা নতুন ব্রিজ হয়েছে, সেই ব্রিজ থেকে তোমরা তাকালে দেখতে পাবে এই জায়গাটা। তো এই জায়গাটা এখন তার দেখতে পাবে না, কারণ এটা 25শে ডিসেম্বরের সময়ই করা ছিল। ওই যে ব্রিজটা দেখতে পেলে তোমরা, এই যে ব্রিজটা এখান দিয়ে তোমরা আরামসে দেখতে পাবে। এটা হচ্ছে তোমার কামাখ্যা এবং হচ্ছে কামাখ্যা আর গুয়াহাটি মানে আসার রাস্তা। এই রাস্তা দিয়ে আসলে এই বড় জায়গাটা তোমাদের নজরে আসবে। বাসে হেঁটে বা বাইকে যেটাতে দিয়ে আসো দেখতে পাবে। তো এই জায়গাটা মানে বেশ সুন্দর করে মানে নদীর তীরে দেখতে পাচ্ছ নদীর বালিগুলো। তো বাবু তো ভালোই এনজয় করছে এখানে, আমরাও ভালোই মানে এসে গেছি। আজকে 25শে ডিসেম্বর আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা চার্চে যাব। তো চার্চে যাওয়ার আগে হাজব্যান্ড বলছে চলো এই জায়গাটা তোমাদেরকে আগে ঘোরাই, তারপরে চার্চে যাব। তো একটু তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম। যে এই যে এখানে কিন্তু যাওয়ার জন্য আগে টিকিট কাটতে হয়েছে, পার হেড কিন্তু 30 রুপিস করে টিকিট কাটতে হয়েছে। আর ভিতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে মানে ডেকোরেট করেছে, দারুণ সত্যি। এত বড় জায়গাটা এত সুন্দর করে ডেকোরেট করেছে, অনেক সময় লেগেছে, অনেক সময়ের ব্যাপার। এবং এই যে এটা কিন্তু অনেক দিন ধরেই চলবে, ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত চলবে। ঠিক আছে, এপ্রিল পর্যন্ত এখানে থাকবে। তো অনেক অনেক মানুষ কিন্তু এখানে প্রতিদিন ঘুরতে আসে। আমাদের তো প্রতিদিন আসা হয় না, অনলি ছুটি পেলেই হয়। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা শুধু গেমিং জোন, ওখানে গেম খেলার জন্য। ঠিক আছে, তো ওই জায়গাটা যে গেম খেলার জন্য, এখানে বড় ছোট সবাই কিন্তু গেম খেলতে পারো, কিন্তু টাকা অবশ্যই লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ বেলুনটা, ওটা কিন্তু রশিতে টাঙানো রয়েছে। আর এই যে জায়গাটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, এখানে কয়েকটা ফুড স্টল রয়েছে। তো ফুড স্টলগুলোর মধ্যে কী কী তোমরা খাবার দেখতে পাবে সেটা দেখো। চা আছে, তারপর ফুচকা আছে, তারপর দেখতে পাচ্ছ এগুলো পর্ক মানে শুয়োরের রোস্টেড শুয়োর। ঠিক আছে, এখানের মানুষজন কিন্তু ওটা খেতে বিশেষ পছন্দ করে। এই যে এটাও কিন্তু রোস্টেড শুয়োর। তো যাই হোক, আমরা তো এইসব পছন্দ করি না বলে এড়িয়ে চলে গেলাম। এখানে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা, এখানে বোটিংয়ের কয়েকটা মানে জায়গা করা হয়েছে। এই যে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আলাদাভাবে করা হয়েছে এবং বড়দের জন্য বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা তো গেলাম না, আমরা জাস্ট দেখছিলাম কিভাবে মানুষজন এখানে বোটিং করছে। তো পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। এবং আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং কে কে এই জায়গাতে গেছেন সেটাও কিন্তু জানাবেন। আসামের কোনো মানুষ যদি আমার ভিডিওটা দেখছেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই কার্নিভালে গেছিলেন কি না, আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা আমার ব্লগ কি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনাদের একটু সহযোগিতায় হয়তো আমি অনেকটা এগিয়ে যেতে পারি। আর আপনাদের ভালো লাগার উপর ডিপেন্ড করবে আমি আরও মানে আগে এগিয়ে যেতে পারবো কিনা। আপনারা যদি উৎসাহ দেন তাহলে খুব ভালোভাবে আমিও কিন্তু কাজ করায় মনোযোগী দিতে পারবো। তো এই যে দেখতেই পেলেন ওখানেও কিন্তু আরেকটা গ্যাস বেলুন ঝোলানো আছে। আর এই যে বাচ্চাগুলোকে ভেতরে ঢুকিয়ে দেখতে পাচ্ছেন, এই যে আমার আইডি থেকে ফলোয়ার্সগুলো কমতে শুরু করে দিয়েছে, ডান্ডা রাখা আছে, জানি না ওটাতে বেঁধে আমার দিল। এবার ফলোয়ার্স হাওয়ার কিন্তু স্রোত যেমন ভাবে যাচ্ছে অনেকটা বেলুনটা বেড়ে তেমন গেছিল। ভাবে আর ঘুরতে 50 লাগছে। জন হলেই তো দেখতে 40,000 পাচ্ছেন পূর্ণ হয়ে যেত। এর মধ্যে বাচ্চা সেটা কিন্তু কমতে কাঁদতে কমতে শুরু আজ করে কোথায় দিয়েছে। এসে এবং বড় দাঁড়িয়েছে বড়রা তোমরা যারা কিন্তু বুঝতে শিখেছে অবশ্যই তারা কিন্তু নিজের এক চোখে ফোঁটাও দেখে নিয়ে কাঁদেনি। আসতে পারো। তো তো তোমরা ছোট যে কিন্তু বাচ্চাগুলো তোমাদের আছে সেগুলো পেজগুলোকে কিন্তু মানে একদম অবশ্যই সিকিউর পুরা করে নাও, কান্নাকাটি না করতে হলে শুরু কিন্তু করে অনেক দিয়েছে। বড় যাই হোক, সমস্যার আমাদের দেখে সম্মুখীন বেশ ভালো তোমরা লাগছিল। হবে। তো তোমাদের ভাবছিলাম দিন যে রাতের আমার যে ছেলেকে যেন মেহনত চড়াবো, সেটা কিন্তু কিন্তু না, ও অন্যের হাতে এতটাই ছোট চলে যাবে, কর্ম না, তোমাদের ও ফল উঠতে পারবে অন্য না, কেউ ধরতে খাবে। পারবে। এই যে ঠিক আছে, হাওয়া যেমন তাই যেমন ঢুকছে তোমাদেরকে তেমন বলবো তেমন কিন্তু এই যে দেখতে সিরিয়াস পাচ্ছেন হও। তেমন তেমন কিন্তু যখন ওদেরকেও বুঝতে ফেসবুকে হবে। কাজ করছো তা না হলে সিরিয়াস কিন্তু হও এবং সিরিয়াস ভাবে একটা তোমরা ভয়ের সব ব্যাপার আছে। মানে যতটা বাচ্চাদের জলের পদক্ষেপ মধ্যে নেওয়া যদি যায় পড়ে যে যাওয়ার কোনো তোমাদের চান্স নেই। আইডিটাকে আর সেভ এতটাও করতে জল পারবে নাই যে ততটা এখানে কোনো পদক্ষেপ রকম নিয়ে ক্ষতি কিন্তু হতে তোমাদের পারবে। আইডিটা তাছাড়া সেভ করে নাও। সব থেকে বড় যদি ব্যাপার না হচ্ছে জানো এখানে কিভাবে সবাই তোমাদের কিন্তু আছে আইডিগুলোকে গাইডের জন্য। এই সুরক্ষিত যে রাখবে হাওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু আমাকে ওরা কমেন্ট একদম ঘুরতে বক্সে শুরু করে জানাও দিয়েছে। যে বেশ দিদি কিভাবে বড়রা তো আমার ভালোই এনজয় আইডিটা করছে, সুরক্ষিত ছোটগুলোরই রাখবো একটু অবশ্যই অসুবিধা আমি হচ্ছে, জানিয়ে দেবো। কারণ ওরা কি হচ্ছে এক কিছু নম্বর বুঝতে তো পারছে তোমরা না। মেটা ভেরিফাই অনেকক্ষণ করে এখানে নিতেই থাকার পারো, পর আমরা সেটাতে তো চলে যাব সুরক্ষিত গেমিং থাকবেই। জোনে। তো আরও গেমিং অনেকগুলো জোনটা আপনাদের সেটিংস সাথে আছে শেয়ার যেগুলো করবো অবশ্যই। করে রাখলে আর আমাদের অবশ্যই আইডি আপনারা হ্যাক কমেন্ট হওয়ার করবেন চান্স আপনারা খুব কোন কম জায়গা থেকে থাকে। দেখছেন এবং তাই আমার এই জিনিসগুলো আমাদেরকে ভিডিওটা করে আপনাদের রাখতে কেমন হয়। লাগছে। আমি করে এবং রেখেছি, আগাম যদি আরও আপনারা ভিডিও চান তারপরেও আমি অবশ্যই কিন্তু দেখলাম আমি যে দেবো। কিভাবে দেখুন কিন্তু আমি হচ্ছে মানুষজন পুরুলিয়া জেলার মানুষ। হ্যাক করে বর্তমানে নিতে আমার পারছে। হাজব্যান্ডের
আপনাদের সাথে কারণ আমি কর্মসূত্রে কিছু আমরা সেটিং করে রেখেছিলাম আর কিছু গুয়াহাটি সেটিং আসামে করে তো রাখা সেখানে ছিল না, তাই কয়েকটা হচ্ছে আমার রীতিনীতি আমি আইডিটা আপনাদের সাথে তুলে হ্যাক ধরার হয়ে চেষ্টা গেছিল। করব। এই যে তো দেখতে পাচ্ছেন, এটা ভগবানের কৃপায় ব্রহ্মপুত্র আমি আমার নদ। আইডিটা ঠিক আবার আছে? ফিরিয়ে নিতে এখানে পেরেছি। এইভাবে, ভগবানের কৃপা এবং তোমাদের আশীর্বাদ দেখুন এবং কত কত শুভকামনা লঞ্চ কিন্তু কিন্তু রাখা আমার আছে। সাথে ছিল আর বলে আমি আপনাদের আমার এই যে আইডিটাকে দেখা, এই ফেরাতে লঞ্চটাতে পেরেছি। কিন্তু মানে দেখো ঘোরার এবার জন্য সবার ভাগ্য তো আলাদাভাবে আছে। সমান হয় আপনারা না। যদি চাইছেন যে তোমরা পুরো নদীটা একবার ভিজিট কোনো করি। কিছু খারাপ এবং হওয়ার এইটা আগে দেখেন আপনারা, আগে এটা তোমরা সেই হচ্ছে একটা পথটা মানে নতুন বন্ধ ব্রিজ করে দাও বানানো যাতে হচ্ছে, যেটা তোমাদের কিন্তু সাথে এই এমনটা পার না থেকে ওই ঘটে। পারে যাওয়ার আশা হচ্ছে করছি প্রথম তোমাদের একটা ব্রিজ, ভিডিওটা যেটা দেখতে বাই দেখতে রোড বোর বানানো লাগেনি, হচ্ছে। কারণ আমার তাছাড়া আর নতুন এর আগে ভিডিও কিন্তু বানাতে সেরকম ইচ্ছা ভাবে করছে না। এই কোনো ব্রিজ ভিডিওটা কিন্তু আমার বানানো 25শে হয়নি। ডিসেম্বরে এর আগে বানানো কিন্তু ছিল। লঞ্চ বা ওই ছোট ছোট বোটের সাহায্যে সেই কিন্তু ভিডিওর মানুষ মাধ্যমে আসা আমি যাওয়া তোমাদের করতো। সামনে তো আমার এই যে গেমিং জোনটা, সিচুয়েশনটা গেমিং তুলে জোনটার ধরলাম। কথা আপনাদের নতুন বলছিলাম, আর এখানে ভিডিও গেমিং আমাকে জোনে বানাতে বাচ্চা ইচ্ছে বড় করছে না, সবাদের জন্য ফোনে দারুণ যে ব্যবস্থা ছিল করা তাই হয়েছে। দিয়ে তোমাদের শুধু সামনে আপনার আমি পকেটে টাকা তুলে থাকলেই ধরলাম। হবে, তো এটা টাকা নিয়ে 25শে গেলেই হবে। ডিসেম্বরের আপনাদের ভিডিও, আর এখানে এটা এনজয় হচ্ছে করা তোমার বা খাওয়া দাওয়ার ব্রহ্মপুত্র কোনো নদীর একদম অভাব কিন্তু ধারে, নাই, বুঝতে কিন্তু পারছো? যাই হোক এই একটু যে একটা রেটটা বেশি। কার্নিভাল কারণ এইটা আমি তো বসেছিল, সেই কার্নিভালে এখানে আমরা আছি যখন গেছিলাম কয়েক তখন এই বছরই হলো, ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু এটা তোমাদের আমি সাথে ফার্স্ট এক টাইম দুইটা দেখছি। হয়তো যাই হোক ভিডিও বেশ শেয়ার ভালোই লাগলো। করেছিলাম, আর বাকিটা শেয়ার ছোট করা ছোট হয়নি। জিনিসগুলো দেখে অনেকটা রাখতে জায়গা হয়, জুড়ে কারণ বাইরে এখানে থাকলে বসেছিল এই প্রতিটা মেলাটা। মুহূর্ত তো আপনাকে দেখতে পাচ্ছ মানে এখানে আলাদা করে যেখানে একটা খুশি অংশ ঘোরার তো রাখা সময় হয়েছে হয় না, যেখানে শুধুমাত্র শুধুমাত্র বাচ্চা এবং ছুটির বড় দিনগুলোতে মানুষদের ঘোরার খেলার সময় হয়। জন্য। তাও চেষ্টা করি আমরা চারপাশটা একটু কিন্তু টুকটাক খুব ঘুরে নিতে, সুন্দরভাবে কারণ সাজানো আমরা তো আর হয়েছিল। এখানে এখানে ঢোকার পার্মানেন্টলি জন্য থাকতে তোমাকে আসিনি। 30 টাকা করে আমাদের দিতে যতদিন হচ্ছিল জব পার হেড। ততদিন, তারপরে তো যাই আবার হোক নিজের আমরা দেশে চলে যাবো। তাই অনেক এনজয় পরে করেছিলাম যাতে এখানে। পস্তাতে না তো হই আশা যে করছি ওখানে তোমাদের থাকা সত্ত্বেও আমি এই ভিডিওটা ওই থেকে জায়গাগুলো কিছুটা ঘুরে একটা নিই। তো তোমরা এখানে মেলাটা শেষ ইনফরমেশন করার পর পেয়েছো। আমরা আরেকটা অন্য জায়গাতে চলে যাবো। তোমরা আপনাদের সেই দেখাই, অনুযায়ী কাজ করো, এই যে পিছন দিকে মন দেখতে দিয়ে পাচ্ছেন, কাজ ওই যে করো। ওখানেও কিন্তু তার মেলা আগে বসেছে, কিন্তু ওখানেও তোমাদের কিন্তু আমরা আইডিগুলোকে একটু যাবো, সেভ রাখো, তারপরে চলে যাবো তাহলে কিন্তু চার্চে। তোমরা এখান থেকে তো আমরা খুব নিশ্চিন্ত তাড়াতাড়ির থেকে মধ্যে কাজ সবটা করতে কমপ্লিট পারবে। করার না চেষ্টা হলে করেছি। কিন্তু তারপর সবসময় দেখেন মনে একটা সূর্যটা কত ভয় সুন্দর লেগে লাগছে, থাকবে। যত আর তুমি ঠান্ডা ঠান্ডা ডে বাই বেশ ডে হাওয়া তোমার চলছে, আইডি খুব বড় হবে সুন্দর তত ওয়েদার। কিন্তু অন্যের আর এই যে নজরে দেখেন আসবে এবং সূর্যটা, মানে হেয়ার ফল এই চান্সটা অস্ত কিন্তু বেশি থাকবে। যাচ্ছে, অস্ত আশা করছি যাচ্ছে। যাই হোক তোমাদেরকে কিছু নদীতে বোঝাতে এই যে পেরেছি। ভালো জলটা লাগলে দেখে বেশ অবশ্যই ভালো একটা লাগছে, কমেন্টে হাওয়া জানিয়ে দেখে দিও। বেশ ভালো লাগছে।